فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুবাই থেকে ভাই আব্দুস সালাম জিজ্ঞেস করেছেন যে তার এক কোনো বন্ধু স্বপ্নে দেখেছে যে তার স্ত্রী অসুস্থ, এবং বটে তার স্ত্রী আসলে প্রকৃতপক্ষে অসুস্থ এবং এ সংবাদ তিনি আগে থেকে জানেন। এই অবস্থায় তিনি রাত্রে স্বপ্নে দেখেছেন যে তিনি মানুষদেরকে খাওয়াচ্ছেন, অসহায় ব্যক্তিদেরকে খানা খাওয়াচ্ছেন। এই স্বপ্নে তিনি দেখেছেন এখন তিনি এই খানা খাওয়াতে চাচ্ছে গরিব মিসকিনদেরকে, যেহেতু তার স্ত্রী অসুস্থ, এবং স্বপ্ন তিনি দেখেছেন যে তিনি মানুষদেরকে খাবার খাওয়াচ্ছেন। তো এই বিষয়ে শরীয়ত সম্মত বিধান জানতে চেয়েছেন, যেটা করা যাবে কি না যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, স্বপ্ন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো সবগুলি সমন্বয় করলে দেখা যায় যে স্বপ্ন মোট 3 প্রকার। এক প্রকার স্বপ্ন হচ্ছে যা মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আর রুইয়া সালিহা, ভালো স্বপ্ন। দ্বিতীয় প্রকারের স্বপ্ন হচ্ছে আর রুইয়া সু মিনাশ শাইতান, খারাপ স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে। আর তৃতীয় প্রকারের স্বপ্ন হলো যা মানুষ সারাদিন যেটা নিয়ে চিন্তা করে, যেটা নিয়ে বেশি টেনশন করে, সেটাই রাত্রে তার ঘুমের অবস্থায় আবার সেটা ভেসে ওঠে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন কেউ যদি দেখে, এ সময় তার করণীয় কী, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু এবং আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত বুখারীতে, মুসলিমে, সহিহ বুখারী এবং মুসলিমে। আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন যে আর রুইয়া সালিহা মিনাল্লাহ, যে ভালো স্বপ্ন যা মানুষ দেখে সেটা আল্লাহর পক্ষ থেকে। যখন সে ভালো স্বপ্ন দেখবে ফালিয়াস্তাবশির, সে ভালো আশা করবে, ভালো কামনা করবে, সুসংবাদ গ্রহণ করবে। ওয়ারুইয়া সু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। যখন সে খারাপ স্বপ্ন দেখবে তখন সে ফালিয়াতানাফাস ওয়ালিয়াস্তাইজ মিনাশ শাইতানি, যে সে তখন বাম দিকে 3 বার থুতু ফেলবে। ওই রাত্রে ঘুম থেকে যখনই সে জাগবে বা খারাপ স্বপ্ন দেখবে, তখন সে তার বাম সাইডে 3 বার থুতু দেবে এবং ইস্তাইদ মিনাশ শাইতানির রাজিম, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান এবং শয়তানের খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করবে। ওয়ালা ইউখবির বিহি আহাদান, আর এই খারাপ স্বপ্নের কথা সে কাউকে বলবে না। এটা হলো ভালো স্বপ্ন আর খারাপ স্বপ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করণীয় বিষয় বর্ণিত হয়েছে। যে ভালো স্বপ্ন দেখলে সে ভালো আশা করবে, ভালো ধারণা করবে, আর সেটা লা ইউখবিরু ইল্লা মা ইউহিব্বু, ভালো স্বপ্নের ক্ষেত্রে ভালো আশা করবে, ভালো ধারণা করবে, আর কাউকে বলবে না। একমাত্র যদি বলতেই চায় তাহলে সে যাকে খুব বেশি ভালোবাসে তাকে শুধুমাত্র বলবে, কিন্তু সকলকে বা নানানজনকে বলবে না। আর খারাপ স্বপ্নের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালা ইউখবির বিহি আহাদান, কাউকেই বলবে না। খারাপ স্বপ্ন দেখলে কাউকেই বলবে না, বরং সে তিনটে আমল পাওয়া যায় হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাম দিকে থুতু ফেলবে, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে, শয়তানের ক্ষতি এবং অনিষ্ট থেকে। কোনো কোনো রাওয়ায়াতে পাওয়া যায় সে রাত উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবে। এই হলো ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন আর প্রকার, এবং তার প্রকার ভেদে আপনার আমার জন্য এক্ষেত্রে করণীয়। আর ভাই যে স্বপ্নে দেখেছে যে সে খাবার খাওয়াচ্ছে, স্বপ্নর মাধ্যমে যা কিছু দেখবে এটা বাস্তবায়ন করতে হবে তাও নয়, বা ভালো যদি কিছু দেখে থাকে সেটা যে হয়ে যাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, কিন্তু ভালো আশা করবে, কিন্তু হতেই হবে বিষয়টা এমনটি না। যেহেতু স্বপ্ন সব স্বপ্ন ওয়াহয়ী না, বা স্বপ্ন মাধ্যমে
ইসলামে নতুন কোনো কিছু সাব্যস্ত হবে না বা ইসলামের কোনো কিছু বাদ পড়বে না স্বপ্নের মাধ্যমে। তবে ভালো স্বপ্ন দেখলে ভালো আশা করবে, ধারণা ভালো করবে, আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় যাবে এবং সেটা কাউকে বলবে না। তাই এই হলো স্বপ্নের ভালো এবং মন্দের বিষয়ে করণীয়। তবে আজকে সমাজে অনেক মানুষ স্বপ্নকে অধিক হারে বিশ্বাস করে, এমনকি ওয়াহীকে, কোরআন এবং হাদিসের বিষয়কে, বর্ণনাকে যতটা বিশ্বাস এবং কাজে পরিণত করার চেষ্টা না করে, অনেক পথভ্রষ্ট মানুষেরা, জাহিল মূর্খরা, তারা স্বপ্নকে আরও বেশি গুরুত্ব দেয় এবং বেশি বিশ্বাস করে। এই জন্য স্বপ্নে পাওয়া জিনিস, স্বপ্নে পাওয়া তাবিজ, স্বপ্নে পাওয়া মন্ত্র, স্বপ্নে পাওয়া দোয়া, স্বপ্নে পাওয়া নানান কিছুকে তারা অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে তারা গ্রহণ করে, যতটা গ্রহণ না করে কোরআন এবং হাদিসের ওয়াহীর বাণীকে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা অজ্ঞতা, মূর্খতা এবং ইমানের দুর্বলতা বা ইমানহীনতার কাজ। এ ধরনের বিশ্বাস এবং কর্ম কোনো মুসলিমের জন্য শোভা পায় না। বরং ভালো স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশা করবে এবং দোয়া কামনা করবে, খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছ থেকে পানা চাবে এবং শয়তানের থেকে পানা চাবে। আর এটা হচ্ছে স্বপ্নের মোটামুটি ব্যাখ্যা। ভাই যে স্বপ্নে দেখেছে যে সে লোকদেরকে খাওয়াচ্ছে, এটা স্বপ্নে দেখেছে এই জন্য খাওয়াতেই হবে এমন কোনো বিষয় নেই। যেহেতু স্বপ্নের মাধ্যমে কোনো জিনিস সাব্যস্ত হবে না, ইসলামের কোনো বিষয় সাব্যস্ত হবে না, কিন্তু সে যদি খাওয়াতে চায়, যেহেতু সে লোকজনকে খাওয়ানোটা খারাপ কিছুই না, এটা গরিব মিসকিনকে খাওয়ানো ভালো কাজ, ফলে যেহেতু এটা ভালো কাজ, খারাপ কিছু দেখেনি, অতএব সে যদি খাওয়াতে চায় সেটা খাওয়াতে পারে, কিন্তু খাওয়াতেই হবে স্বপ্নে দেখছে, ইসলামে স্বপ্নের বিষয়ে এমন কিছু বলা হয়নি। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।